চলো বন্ধুরা ঘুরে আসি রথ মেলা থেকে। তো গাইস রথ মেলাতে যাওয়ার জন্য অটোতে উঠে গেছি। তো বন্ধুরা রথের মেলাতে যাওয়ার জন্য এখন অটো থেকে নেমে অনেকটা হাঁটতে হবে। আমরা এখন ফুটপাতে পৌঁছে গেছি, যেখানে আমরা তাড়াতাড়ি করে রথের মেলাতে পৌঁছাতে পারবো। এবার তোমাদেরকে ফুটপাতে যা যা আছে তো সব কিছু দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ রথের মেলাতে ঢোকার আগেই কত ভিড়। তো গাইস ঢুকে গেছি রথ মেলার ভিতরে, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। বন্ধুরা রথের মেলাতে আজকে রবিবার বলে এত ভিড়, তো তোমাদের কিছু দেখাতেও পাচ্ছি না ঠিক করে, না কিছু করতেও পাচ্ছি। তো গাইস ফাইনালি ভিড় ভাড়টা সাইড ছেড়ে একটু রাইডের সাইডে এসেছি, যেখানে খুবই কম ভিড় আছে। এই জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। তো গাইস এখানে দোকান পেলাম যেখানে সব কিছু 10 টাকা দিচ্ছে সেলে। এই দোকানটাতে এত ভিড় কি বলবো। তো গাইস ভাবছি এই গেমটা খেলবো, তো চলো খেলি। বন্ধুরা দেখতেই পেলাম আমি স্ট্রিট ফাইটারটা করলাম, এবার আমি গান শুটিং গেমটা করতে যাবো। তো গাইস দেখতে পেলে আমি শুটিং করলাম, বাট আমাকে শুটিংওয়ালা ঠকিয়ে দিল। আমি 50 টাকা ভরেছিলাম, আমাকে 150 টাকার খেলে নিল। বাট আমাকে কমপ্লেন করার পরে আমার কাছে 50 টাকা নিল এক্সট্রা। চলো 200 টাকার গুলি আমি 100 টাকায় খেলে ফেলেছি গাইস। তো চলো এবার তোমাদেরকে মেলাটা আরেকটু ঘোরাই। গাইস মেলাতে এসে এই রাইডের সেকশন এসে একটা রাইড আসলাম, রাইড দেখলাম যেটা পুরো ঘুরিয়ে দিচ্ছে। দেখুন মানে ওখান থেকে পুরো সাউন্ড আসছে, সব মানে ভয় পেয়ে যাচ্ছে, পুরো ওপরে উঠিয়ে নিচ্ছে। এটাতে কি করে আছে, আমি হলে তো এতক্ষণে বেরিয়ে লাফ মেরে যেতাম। তো গাইস এই দেখো নাগরদোলনা। তো গাইস এখানে একটা বাচ্চাদের রাইডও দেখলাম, এই যে অ্যাকোয়া ফান বোটিং। এখানে বাচ্চারা সব বোটিং করছে। তো গাইস এখানে দেখতে পেলাম ড্রাগন দোলনা। যেখানে আরো রাইড দেখলাম বাচ্চাদের হেলিকপ্টার, তারপর গিয়ে মাথা ঘোরানো রাইডটা, এটার নামটা আমি জানি না, তোমরা জানলে আমার কমেন্টে বলো গাইজ। আর এই মেলার ভিড়ভাড়টার মধ্যে ভালো লাগছে, মেলা থেকে বেরোচ্ছি গাইজ। ভিড়ভাড়টা থেকে বেরিয়েছি, মেলা থেকে বেরোনোর সময় দেখি একটা আজব রাইড। এই রাইডটার নাম জানি না, এটা ওপর থেকে নিচে নিয়ে আসবে। তো তোমরা জানলে আমার কমেন্টে বলো প্লিজ। এই একটা রাইডও দেখলাম সাথে সাথে, এটারও নাম জানি না। গাইজ চলে আসলাম কালচারাল প্রোগ্রাম দেখতে রথের মেলাতে। কতটা ভিড় কালচারাল প্রোগ্রাম দেখার জন্য। গাইজ এখানে আবার একটা সিসিটিভি ক্যামেরার দোকান দেখলাম, আবার পাশে কুচিনার এরো ওয়াটারের দোকান আছে, আরও ওয়াটারের। গাইজ চলো তোমাদেরকে এবার সিসিটিভি ক্যামেরা ওয়ালার ডিটেলসগুলো দিয়ে। তো নমস্কার, আমার নাম হচ্ছে পীয়ূষ রাঠি। আমরা এখানে মেলাতে দোকান করেছি, আমার দোকানের নাম হচ্ছে কৃষ্ণা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ। আর আমরা এখানে সিসিটিভি
থেকে শুরু করে আমাদের কাছে ইলেকট্রনিক লক আছে, অটোমেটিক ডোর লক আছে, যেটা জাস্ট রিমোট প্রেস করলে, এই যে রিমোটটা জাস্ট প্রেস করলে দরজাটা খুলে যাবে, অটোমেটিক ডোর লক আছে। এর সঙ্গে আমাদের আছে সিসিটিভি ক্যামেরা, প্লাস আমাদের কাছে সোলার প্যানেল সিসিটিভিও আছে, সোলার দিয়ে চার্জ হয়ে যাবে। যাদের বাড়িতে লাইট থাকে না, যারা গ্রামের দিকে লাগায়, তাদের জাস্ট সোলার থেকে চার্জ করে করা যায়। তার সাথে আমাদের কাছে আছে ডিভিআর সিস্টেম দিয়ে সিসিটিভি ক্যামেরা, প্লাস আমাদের কাছে আছে সিম কার্ডওয়ালা সিসিটিভি ক্যামেরা, প্লাস নর্মাল আমরা ওয়াইফাই দিয়ে যেটা চালাতে পারি সেরকমের সিসিটিভি ক্যামেরা আমাদের কাছে আছে। তো আমাদের সিসিটিভি ক্যামেরার প্রাইসটা শুরু হচ্ছে মাত্র 2200 টাকা থেকে। তো আপনারা প্লিজ এসে স্টলে ভিজিট করুন। থ্যাংক ইউ। ডিটেলসগুলো দিয়ে দিলাম, তোমরা চাইলে ওই নাম্বারে কল করতে পারো, আর রথে মেলাতে এসে ওদের স্টলে ভিজিট করতে পারো। রথের মেলা থেকে জগন্নাথ, প্রতিটা চ্যালেঞ্জের এই তো জগন্নাথ বলরাম সুভদ্রা গাইস, আপনাদের পাশে থাকুন। শুভরাত্রি, ধন্যবাদ। তো গাইস সল্টলেকের বড় রথ, যেটা সল্টলেকের রথের দিনে বেরোয়, এটা এখন এখানে দাঁড়িয়ে আছে। আর গাইস এই দেখো প্রসাদ নেওয়ার জন্য কতটা লাইন গাইস। গাইস এখানে প্রসাদ দিচ্ছে। তো গাইস এই দেখো আমার মাকে এখন প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, এতটা লাইন গাইস। এখন এখান থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে যাবে। তো গাইস এখন মেলা থেকে প্রসাদ খেয়ে এখন বেরোচ্ছি আমরা, আমি আর আমার মা বেরোচ্ছি। কিছুক্ষণ আগে তো এত বৃষ্টি হচ্ছিল কি কোনো রেকর্ডিংও করতে পারিনি, নাহলে আরও তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাতে হবে। এখন বৃষ্টির জন্য তোমার মেলার স্টলও সব বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি মেলা থেকে। আর মেলাতে কিছু দেখার মতো নেই, ওরকম সব স্ন্যাক্সের দোকান আছে বাইরের এক্সিট গেটে, ওইগুলো কিন্তু দেখানোর কিছু নেই। তো চলো এখন বেরিয়ে যাই। কি শান্তি, মেলা থেকে সবে বেরোলাম আর এত ভিড় হালকা হয়ে গেছে বৃষ্টির জন্যে। মেলাটা এখন পুরো হালকা হয়ে গেছে, মানে অত ভিড় নেই মেলাতে এখন বৃষ্টির জন্যে। আর তোমাদেরকে একটা কথা জানানোর ছিল যে এই মেলাটা 25 জুন থেকে শুরু হয়েছে, চলবে 13 জুলাই পর্যন্ত। আর এই মেলাটার টাইমিং হলো বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। তো চলো এবার অটোতে উঠি, তারপরে বাড়ি যাই। মেলার বেরোনোর পথে ফুটপাতে এখন সব দোকানপাট উঠে যাচ্ছে। আর এই যে গাড়ির এন্ট্রি গেটগুলো, এই যে গাইস করুণাময়ী বাস স্ট্যান্ড। তো গাইস অটোতে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য। গাইস বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো গাইস টাটা।